কিয়ামতের ময়দানে প্রথম বিচার হবে হত্যার। প্রথম আসামির কাঠগড়ায় দাঁড়াবে বিচারকেরা। তার হয়ে গেল। এখন সারা পৃথিবীতে মুসলমানের সংখ্যা কত? 200 কোটির উপরে। সুবহানাল্লাহ। বেশি নাসালসি করবা না। ভারতে আছে 42 কোটি, বাংলাদেশে আছে 18 কোটি মুসলমান। এক হয়ে গেলে তোমরা যারা ইসলাম বিরোধী পলানেরও জায়গা পাবা না। যেমন আল্লামা সাইদি বলতেন, এমন সময় আসবে ইঁদুরের গর্ত পাবা না। ঠিক না ঠিক? সুন্দর কথা তিনি বলতেন। বলতো, দেখো তোমরা আছো গাছের আগায়, আমরা আছি গোড়ায়। একটু ঝাঁকি দিব, মামু বাড়ি দিল্লি গিয়া পড়বা। আছেন কোথায় এখন তিনি? কোথায় আছেন? ওটা ছাড়া আর কোনো জায়গাও হয় না। এখন বাহিরও হয় না, ভয়ে ভয়ে বাহিরও হয় না। কারণ ভারতীয় আমাদের বাংলাদেশের লোক আসরা নাই। কে আবার কোন দিক থেকে টেনে ছিঁড়ে ফেলে। কিন্তু যারা ওদের সময় ভালো ছিল তারা এখনো ভালো। ঠিক না বা ঠিক? ওদের সময় যারা কোরআনকে ভালোবেসেছে তাদের উপর কোনো আক্রমণ আসে নাই। ভবিষ্যতেও যারা কোরআনকে ভালোবাসবে তাদেরকে নিরাপত্তা দান করবেন কে? আর যদি আমরা মারা যাই, আমরা আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যাব। ঠিক না বা ঠিক? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব দেখেন বিচার ফয়সালা করে দিলেন, ইহুদির ক্ষেতের পানি ছেড়ে দাও। ওই মুনাফিক এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি কালেমা পড়লাম, আপনি আমার বিরুদ্ধে রায় দিলেন কেন? রাসূল বলছেন, এটাই কার রায়? কার রায়? আল্লাহর রায়। কারো পানি বন্ধ করা যাবে না, কারো খাওয়া বন্ধ করা যাবে না। কোন এক নেতা বলেছিলেন, ভাতে মারবো, পানিতে মারবো। আল্লাহ তাকেই মারছে, ভাতে আর পানিতে। আল্লাহর ক্ষমতা যেন কেউ হাতে তুলে না নেয়। রাসূল নিষেধ করেছেন, আল্লাহ যেগুলো দেয় এগুলো যদি কোনো মানুষ হাতে নেয় তার উপরে আল্লাহর গজব নাজিল হয়। তুমি পানি দেওয়ার কে? তুমি খাওয়া দাওয়ার কে? আল্লাহ বলছেন, মা মিন দাব্বাতিন ফিল আরদ ইল্লা আলাল্লাহি রিজকুহা ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাহা কুল্লুন ফি কিতাবিম মুবিন। Each and every single animal, every single creation, I provide food to them. পৃথিবীর যতগুলো প্রাণী সবগুলোকে খাওয়া দেয় কে? আল্লাহ খাওয়া দেয়। তুমি খাওয়ার দায়িত্ব নেই আর কে? কারো পানি আল্লাহ বন্ধ করে না। হিন্দু ভাইরা এত শিরক করে, তারপরেও তাদের উপরে বৃষ্টি আছে না নাই? যদিও তাদের ধর্মীয় ব্যাপার, কিন্তু মূর্তি পূজার কোন সিস্টেম হিন্দু ধর্মে নাই। ওরা মন গড়া বানিয়ে নিয়েছে। তাদের 7টা কিতাবের একটাতেও হিন্দু ধর্মের পূজা নাই। এই যে মূর্তি পূজা একটার মধ্যেও নাই। সব 7টা বইতে এসেছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। হিন্দু ভাইদের বড় বড় ঠাকুর যেগুলো, এগুলো মৃত্যুর আগে দিয়ে হিন্দুদেরকে কালেমা পড়ায়, আপনারা দেখবেন। আর তারা বলে, जिसका अंतिम श्लोक होता है ला इलाहा इल्लल्लाह मुहम्मद रसूलुल्लाह, उनका आखिरी जिंदगी आसानी से जाएगा। যে শেষ কথা বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, তার চিরস্থায়ী জীবন সুখের হয়ে যাবে। রাসূল বলতেন, যে কালেমা পড়ে কালেমা আগের সব গুনাহ মাফ করে দেয়। আর মৃত্যুর সময় যার কালেমা হবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর, তার সব গুনাহ মাফ করে দিবেন কে? এই কথাটাই তাদের ধর্মীয় কিতাবে লেখা। রাসূলের বিচার তার ফয়সালা মনোপুত হলো না। তিনি চলে গেলেন আবু বকরের কাছে। আবু বকর বিচার করে দেন। তিনি জিজ্ঞেস করলেন, বিচার আগে করেছে কে? মুহাম্মদ সাল্লাল্লাহু। বলছে, তোমার পছন্দ হয়নি না। রাসূলের উপর বিচার ফয়সালা করার ক্ষমতা আর কারো নাই। চলে গেলেন ওমরের কাছে। কার কাছে? বলছে, ওমর বিচারটা সানি করে দেন। কে করেছে প্রথম? মুহাম্মদ সাল্লাল্লাহু। ওমর বলছেন, তোমার বিচার পছন্দ হয়নি। ওমর গরম না ঠান্ডা? বেশি না কম? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গরম না ঠান্ডা? হ্যাঁ, কেমনে বুঝলেন ঠান্ডা? 10 বছরে 80টা যুদ্ধ করছেন, বুঝলেন কেমনে ঠান্ডা? কয়টা যুদ্ধ? আরে কথা কন না কেন? 27টাতে নিজে সেনাপতি ছিলেন, বাকি গুলি নিজে চালিয়েছেন। মোট 80টা যুদ্ধ করেছেন। কয়টা? 80টা। আর আমাদের দেশে একটা করেই তো সিথি হয়ে পড়ছে। একটার ঠেলাই তো সামলাইতে পারেন না। এরে ধরে, এরে মারে। যে যুদ্ধ করেনি তারেও ঢুকায় দেয়। আল্লামা সাইদি যুদ্ধ করেছিলেন, যুদ্ধের বিপক্ষে ছিলেন।
কোন রাজনৈতিক লেভেলই ছিল না মানুষটার 1975 পর্যন্ত। আব্দুল কাদের মোল্লা তারে বানাইছো কসাই কাদের। বড় সুন্দর কথা বলতেন আল্লামা সাঈদী। জেলখানায় বিএনপির এক নেতা ওনার সাথে দেখা করেছেন, বাবর সহ, লুৎফুজ্জামান বাবর সহ খেতে বসবেন দুপুরে। গত পরশু দিনের আগের দিন সাভারে আমার ওই নেতা আসছিল, প্যানেল মেয়র এখন সাভারের। সে বলছে স্যার, মাহফিলেই বলছে কয়েক লক্ষ লোকের ভিতরে আল্লামা সাঈদীকে দেখলাম, এত সুন্দর মানুষ আমার জীবনে আমি দেখিনি। মনে হচ্ছে নখগুলো থেকে নূর বের হচ্ছে, ওই লোকের বর্ণনা। তাকে দেখে আমি কেঁদে ফেললাম। তিনি আমার মাথায় হাত দিয়ে বললেন, বাবা কয়টা মামলা তোমার বিরুদ্ধে? বলছি 30টা মামলা স্যার। আমার খায়ের ভাইয়ের বিরুদ্ধে কয়টা মামলা? কয়টা? 8টা। তোমার কয়টা? তোমারও 9টা। তুমি আসল হুজুর। আর যেই হুজুরগুলো মামলা খায়নি এগুলো হলো নকল হুজুর, এগুলো হলো ওদের দালাল হুজুর। ঠিক না বা ঠিক? আমার বিরুদ্ধে বেশি নাই, 14টা। সাঈদী সাহেবের বিরুদ্ধে ছিল 49টা। প্রথম মামলা কি জানেন? উনি নাকি চাঁদপুরে দরগা মাজার ফেডারেশনের মিছিলে ককটেল মারছে। চাঁদপুরের এক ভণ্ড পীর এই মামলার বাদী। সাঈদী সাহেবের আগেই আল্লাহ তাকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছেন। সাঈদী সাহেব ওর মাথায় হাত বুলাচ্ছে আর বলছে, শোনো বাবা, ওর বাপের লাশ বাংলাদেশে পাওয়া গেছে, ওর লাশও কোনোদিন বাংলাদেশে আসবে না। বুঝেন নাই বোধহয় আপনারা? ওনার লাশও বাংলাদেশে আসবে না মন্তব্য করেছেন আল্লামা। মন্তব্য যা করেছেন একটা বিফলে যায়নি। 20 বছর আগে বলেছেন, আমাকে যদি মেরে ফেলা হয় অথবা খুন করা হয়, এমন বিপর্যয় তাদের আসবে, তারা নিশ্চিহ্ন হয়ে যাবে 1 বছর না যেতেই। কয় বছরের কথা বললেন? 1 বছর না যেতে নিশ্চিহ্ন হয়ে যাবে। খেয়াল করেন, 1 তারিখে জামাতকে নিষিদ্ধ করলো। কয় তারিখে? কিছু হুজুর ওদেরকে পরামর্শ দিছে। হুজুরগণ আমরা চিনি, ওই যে আপনি যে হুজুরের কথা কইছেন ওই হুজুররা পরামর্শ দিয়েছেন জামাতকে ব্যান্ড করো। এত সহজ না, জামাতকে যারা ব্যান্ড করবে ওরাই চিরচিরের জন্য ব্যান্ড হয়ে যাবে। কয়দিন গেল? কয়দিন? 1 তারিখে ব্যান্ড করছে জামাত, 5 তারিখে তিনি কোথায়? আমাকে একজন ফোন করছে, ভাগি গিয়ে গই বাইগে, বাইগে হন বাইগে, কয় বড় মাগি বাইগে, চিটাঙ্গের লোক। আমি বললাম তুই হন? কয় আয় অনের বন্ধু। তুই হড়ে বাইগে দে। 11:30 আমরা তখন ময়দানে, কারণ আমার ভাই সহ আমরা বিগত 1 মাস বাড়িতে ঘুমাতে পারিনি। সকালে পুলিশ, বিকালে পুলিশ। এদের দোষ নাই, এদেরকে ফোর্স করা হয়েছে। ঠিক না বা ঠিক? এদের কোনো অপরাধ নাই। পুলিশ ভাইদেরকে কখনো দুশ্মন ভাববেন না। এরা সারা রাত জেগে আমাদেরকে পাহারা দেয়। ঠিক না বা ঠিক? আমাদের রাস্তাঘাট এরা নিরাপদে রাখে। আল্লাহ এদের সংখ্যা, এদের নিরাপত্তা আপনি আরো জোরদার করে দেন। আরো চিৎকার করে বলি আমিন। সকালে পুলিশ, বিকালে পুলিশ। আমি 8 দিন একটানা বাসার বাহিরে। পুলিশ এসে বলতো দারোয়ানদেরকে বলতো স্যারকে বইলো স্যার যেন বাসায় থাকে। আমরা আসতে হয়, এই জন্য আসি। গিয়ে বলবো যে স্যাররে পাইনি। এরকম ভালো পুলিশ আছে না নাই? ফোনে কয়ে দিত, হুজুর আপনি সরে যান, আপনি সরে যান। এদেরকে আবার যদি উনি টের পাইতেন, এদেরকে প্রমোশন নিশ্চিহ্ন করতেন। আর প্রমোশন দিয়েছ তাদেরকে আল্লাহ নিশ্চিহ্ন করে দিয়েছে। সাঈদী সাহেবকে 14ই আগস্ট তারা 20 প্রাণে হত্যা করলো। আর 5ই আগস্ট 1 বছর পূর্ণ না হতে আল্লাহ তাদেরকে উৎখাত করে দিলেন। ঠিক না বা ঠিক? কি ভবিষ্যৎবাণী করলেন সব ফলে গেছে। এজন্য কোনদিন আমরা আল্লাহর ওলিদের বিরুদ্ধে যাব না। ইত্তাকু দাওয়াতাল মাজলুম ফাইন্নাহু লা হাজাবা বাইনাহু ওয়া বাইনাল্লাহ। রাসূল বলতেন মজলুমের বদদুয়া থেকে বাঁচো। মজলুমের মধ্যে আল্লাহর মধ্যে কোনো পর্দা থাকে না। ইত্তাকু ফিরাসাতাল মুমিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনূরিল্লাহ। মুমিনের দূরদর্শিতা থেকে বাঁচো। মুমিন যখন তাকায় আল্লাহর নূর দিয়ে তাকায়। শাহজাহান চৌধুরী
চট্টগ্রামের সাতকানিয়ার প্রাক্তন এমপি আল্লাহর ওলি 1 বছর আগে বিচারপতির সামনে দাঁড়িয়ে চট্টগ্রাম বলেছিল, এই বিচারপতি শুনো, আরেকটা বিচার কিয়ামতের ময়দানে হবে, সেখানে আমি হব বাদী, তুমি হবা আসামি। তুমি আসামির কাঠগড়ায় বসবা, কারণ তুমি অন্যায় ভাবে 5 বছর আমাদের জেলখানায় রেখেছো। কিয়ামতের ময়দানে প্রথম বিচার হবে হত্যার। প্রথম আসামির কাঠগড়ায় দাঁড়াবে বিচারকেরা, পাজি বিচারকেরা, যারা অন্যায় ভাবে মানুষকে বিভিন্ন আসামি করেছো। একজন আল্লামা সাঈদীকে বলেছে, আমি ফাঁসি দিয়েছি। কি নাম? কি নাম? কি বেইজ্জতি আল্লাহ তারে করেছে, ঠিক না? ঠিক। কোন কোর্টে উঠাইতে পারে না এগুলোকে। প্রাক্তন মন্ত্রী কোন কোর্টে নিতে পারে না। মানুষ শুধু জুতা মারে, মানুষ শুধু বুমি করে, স্যাপ মারে। আর আল্লামা সাঈদীর মর্যাদা কিয়ামত পর্যন্ত থাকবে কি থাকবে না? যারাই স্মরণ করে তার জন্য তারা দোয়া করে, ঠিক না? ঠিক। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু ভিতর থেকে তলোয়ার আনলেন, এক কোপে ওই মুনাফিকের শরীর থেকে মাথা নিচে ফেলে দিলেন। এরকম ওমরের দরকার এখন আছে না নাই? সারা মদিনায় ছড়িয়ে পড়লো, কাতালা ওমর মুমিনান, ওমর একজন মুমিনকে হত্যা করেছেন। রাসূল নিজের ঘর থেকে মসজিদে নববীতে আসছেন। নিজের ঘর আর মসজিদে নববী পাশাপাশি। রাসূল বলছেন, লা আজতারি আন্না ওমর ইয়াজতারি কাতলা আখিল মুসলিম লা আজুন। আমি ধারণাই করতে পারি না আমার ওমরের হাত কোন মুসলমানের রক্তে রঞ্জিত হতে পারে। কথা শেষ না করতে জিবরাইল আমিন মসজিদে নববীতে হাজির। মোট 24,000 বার রাসূলের কাছে এসেছেন জিবরাইল আমিন আলাইহিস। সমস্ত নবীর কাছে যা আসেন নাই, একা বিশ্ব নবীর কাছে এসেছেন তার চেয়ে। এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, সূরা নিসার 65 নম্বর আয়াত আল্লাহ নাজিল করেছেন, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুন হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম থুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইত ওয়া ইউসাল্লিমু তাসলিমা। কার কথা? আল্লাহ বলছেন, আমি নিজের রবের কসম করে বলছি, ওরা মোমেন না। ওরা কি না? ওরা ঈমানই আনে নাই। ততক্ষণ পর্যন্ত মোমেন হবে না যতক্ষণ রাসূল যা ফয়সালা করেছেন সেটা মেনে না নেয়, ঠিক না? ঠিক। রাসূলের বিচার চূড়ান্ত বিচার। রাসূলের বিচার কার বিচার? আল্লাহর বিচার। কোরআন দিয়ে যারা বিচার করবে তাদের বিচার মানতেই হবে, ঠিক না? ঠিক। হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনহুম সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইত। শুধু মানলেই হবে না, আপনি যেই সিদ্ধান্ত দিয়েছেন ওটার উপরে কোনো কথা বলতে পারবে, মনের ভিতরে কোনো সন্দেহ রাখতে পারবে না। ইউসাল্লিমু তাসলিমা, সম্পূর্ণরূপে ওটার কাছে আত্মসমর্পণ করতে হবে। সৌদি আরবে জিনার কারণে কিছু ছেলেকে কল্লা কাটা হলো। একটা মেয়েকে নিয়ে জোর করে ধর্ষণ করেছে। পাকিস্তানি 3 জন, বাংলাদেশি 2 জন। পুলিশ এদেরকে নিয়ে কিতাল করে দিল, শিরুচ্ছেদ করে দিল। হত্যার বদলে হত্যা যদি হতো, বাংলাদেশে কোনোদিন এত হত্যা হতো না, ঠিক না? ঠিক। কিসাস আছে যেখানে তাকওয়া আছে। কার কথা? আফিল কিসাসে হায়াতুন ইয়া উলিল আলবাব লাআল্লাকুম তাত্তাকুন। কিসাস যারা কায়েম করে ওদেরকে তাকওয়া দান করেন কে? বাংলাদেশের মানবতা কি জানি, ওই যে কি একটা সংগঠন ছিল, মানুষের সংগঠন, ওনারা মানুষের দাম দেয়। ওই বেয়াদব বলল কল্লা কাটাটা অমানবিক। আমি বললাম, আল্লাহর বিচারকে যারা অমানবিক বলবে তাদের ঈমান নাই, ঠিক না? ঠিক। আল্লাহ বলছেন, তোমাকে কেউ যদি হত্যা করে তাকে কি করো? তাকে কি করো? হত্যা করো, দলিল প্রমাণ সহ। যতজন এই হত্যার সাথে জড়িত সবাইকে হত্যা করো। এই কেসাসের বদলা যদি কেসাস আমরা নিতে পারতাম, বাংলাদেশে অনেক আগে শান্তি প্রতিষ্ঠিত হয়ে যেত, ঠিক না? ঠিক। বাংলাদেশের মতো শান্তির দেশ দুনিয়ার একটা দেশও নাই। এত টাকা লুটের পরেও আমাদের মনে শান্তি আছে না নাই? আমরা এখন বেঁচে আছি, আমাদের বিরুদ্ধে কোনো মামলা